বাবা মা মরে গেলে তার নাম কি হয়? হতভাগাই হয়। আচ্ছা আচ্ছা, বল কি খবর? আমি বললাম দেখো স্যার, আমি না ওই 900 টাকা আর ওই আধার কার্ডের জেরক্স সব নিয়ে এসেছি। শুনলাম নাকি ওই পঞ্চায়েত থেকে আপনারা ওই পায়খানা বাথরুম দিচ্ছেন। বলে হ্যাঁ, দে কাগজপত্র গুলো দে। আমি কাগজপত্র গুলো দিয়ে দিলাম। আমাকে বললে তো কাগজগুলো সব ওকে আছে, বুঝলি তো? 3 মাসের মধ্যে দেখবি একদম বাড়িতে পায়খানা বাথরুম ঢুকে যাবে। দাদা, আমার যে মনে কি আনন্দ করতে লাগলো না, কি বলবো। আমার 4 আঙুল কপালে বা 10 আঙুল হয়ে যাবে, আমাকে বিয়ে হবে গো। আমি মেয়ে দেখতে লেগে গেল। তারপরে দাদাকে যেহেতু দেখে আমি পছন্দ করে ফেললাম, কিন্তু 1 মাস 2 মাস করতে করতে 3 মাস হয়ে গেল, পায়খানা বাথরুম ঢুকলো না। এদিকে বিয়ের সবকিছু রেডি করে ফেলেছি, বিয়েও করে ফেললাম। বিয়ে করে বউকে বাড়ি এনেছি। এই বাড়ি এনেছি, আমার বউ এদিক সেদিক ঘুরে ঘুরে দেখছে সবকিছুই আছে পায়খানা বাথরুমে। আমাকে বলছেন, ও শোনো, তোমার বাড়ি সবকিছু আছে, তা পায়খানা বাথরুম কই? আমি বললাম, দেখেননি আমার টাকা পয়সাটা সব জমা দেওয়া আছে, এই অল্প দিনের মধ্যে ঢুকতে পড়বে পায়খানা বাথরুম। অমনি আমার বউ বললো, দেখো আমি কিন্তু ওই পথে ঘাটে আগানে বাগানে গিয়ে পায়খানা ঢুকতে পারবো না, বাড়িতে পায়খানা বাথরুম চাই। আমি তখন কি করি বলুন তো? বাড়িতে পায়খানা বাথরুম নেই, আমি দোকানে গিয়ে পলিথিনের প্যাকেট নিয়ে এসেছি অনেকগুলো। আমার বউকে দিয়ে বললাম, এবং তুমি পলিথিনের প্যাকেটে পায়খানা করবে, আমি দূরে থেকে দিয়ে আসবো। এমনি করে আমার বউ পলিথিনের প্যাকেটে পায়খানা করে, আমি ফিরে দিয়ে আসি। এমনি করে এতদিন চলে যাচ্ছে, কিন্তু পায়খানা পাত্র আমার ঢুকছে না। এই ছেড়ে ছেড়ে আবার কোথায় আরম্ভ হয়ে গেল। কি হয়েছে? দারুণ পায়খানা লেগেছে। কেন যাও, পলিথিনের প্যাকেট তো ফুরিয়ে গেছে। হায় হায় হায়, অতগুলো প্যাকেট সব ফুরিয়ে গেল, কি করবো বলো? এখন আমি কি করবো? দারুণ পায়খানা। এই শোনো শোনো শোনো, একটু পায়ের উপর বাজে কেস দিলে একটু চেপে চুপে থাকো। আমি দোকান থেকে প্যাকেট আনি, কি আমি আর সহ্য করতে পারছি, দারুণ পায়খানা। হায় হায় রে, এখন আমি কি করি? প্রতিদিন যে মিষ্টি এনেছিলাম, বাসন্তী বাজার থেকে মিষ্টি এনেছিলাম, হাড়িটা আমি হাড়িটা নিয়ে রেখে দিয়েছি। আজকে বাড়িতেই ঝেড়ে দাও, যাও। আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি, যাও। কিন্তু বাথরুম কিসে করবে? হায় হায় রে, তাও আমাকে বলে দিতে হবে। কেন থামচাপের বোতল নেই? থামচাপের বোতলে ছেড়ে দাও, যাও যাও। দাদারা দেখলেন আমার চেহারা এরকম হলে কি হবে? আমার বউটা কিন্তু দারুণ সুন্দরী, একদম ফাটুস চেহারা। কেন হবে না বলুন তো? আজকালকার মেয়েরা চায় একদম নিরিবিলি ছোটখাটো সংসার হতে। আমার চাইতে ছোট সংসার কার আছে বলুন তো? আমার 3 কুলে কেউ নেই, ভাই নেই, বোন নেই, বাবা নেই, মা নেই, যে আমার বউয়ের সাথে একটু খেটের মিটের আরম্ভ করবে, কেউ নেই। একদম নিরিবিলি সংসার। ওই জন্য তো আমার বউ, এই কি গো পায়খানা বলেছো? এই তো বলেছি। না, তাড়াতাড়ি কর, তাড়াতাড়ি কর। ঠিক আছে, কি হলো? বলছি তো, বলছে না। এই পেশাটা পেশাটা ঠিক আছে। ওরে হাওয়া বের করছে কেন? মল বের করো, মল বের করো। হচ্ছে না তো, হবে হবে হবে, ঠিক আছে। এই হবে হবে হবে। কি হয়েছে? তাহলে হাড়িটার মুখ ভালো করে বেঁধে নিয়ে আসো। ঠিক আছে, যাচ্ছি। নতুন
ভারী, আর নতুন একটা কাগজে এত সুন্দর করে বেঁধেছ, মনে হচ্ছে সত্যি যেন মিষ্টির হাড়ি। গিন্নি গিন্নি, কি হয়েছে বলো? তোমার বাপের বাড়ি থেকে মিষ্টি দোকান ছিল নাকি? কেন বলো তো? না, এত সুন্দর করে বেঁধেছ, মনে হচ্ছে মিষ্টির হাড়ি। যাও ফেলে দিয়ে আসো, আমি রান্না করতে যাই। আজকে আমার একার মতন চাল নেবে, আর আমি? তুমি খাবে না। কেন? তুমি খেলে তো আমার খাবে না, আমি অত ফেলতে পারবো না। কি বললে? আমি খাবো না? ঠিক আছে, আমি তাহলে বাপের বাড়ি করে আমার লক্ষ্মী শোনা রাগ করে না, শোনা রাগ করে না। একটা দিন একটু না খেয়ে থাকতে পারবে না? আজকাল তো মেয়েরা যদি রাগ করে না, রাগ করে 7 দিন পর্যন্ত না খেয়ে থাকতে পারে। তুমি একবেলা না খেয়ে থাকতে পারবে না? আমি একদম না খেয়ে থাকতে পারি না। ঠিক আছে, তবে আজকে একটু কম করে চাল নিও, আমি একটু বেশি খাবো, তুমি একটু কম খাবে। হ্যাঁ, যাও যাও যাও। ঠিক আছে, আমি চললাম। এই অনেক দূরে ফেলে গেছে। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, যাও যাও যাও। তাই তো, এই ট্রেনে এখন কোথায় রাখি? হ্যাঁ, ওই যে কংক্রিটের একটা নতুন রাস্তা হয়েছে না, ওই দেবতা মোড়ে আমি রেখে দেবো। আর যারা পুতুল গাছ দেখতে এসেছে, বাড়ি যাবার পরে দেখবে নতুন একটা মিষ্টির হাড়ি। এই মিষ্টির হাড়ি মনে করে বাড়িতে নিয়ে যাবে, কি মজাই হবে। যখন গিয়ে খুলে দেখবে না, তেরে না তেরে না, একেবারে ঝুঁকতে বললে এটা আমি এবার ফেলে দিয়ে তোমরা দেখো আসিয়া কমলায় দেখতে পারে থমকিয়া থমকিয়া।